আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد بارك الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال الله تعالى في مقام آخر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال النبي صلى الله عليه وسلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله
محمدا رسول الله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসলিমবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, আরাধনা, উপাসনা, বন্দনা সেই মহান ওয়াহদাহু লা শারীকা নিমিত্তে, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে যত রকমের সৃষ্টিজীব রয়েছে সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার সাহাবাদের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত করুণা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করার পূর্বে যাদের সম্মুখে খালি জায়গা রয়েছে, জায়গাগুলো পূরণ করুন। যারা পিছনে আছেন তারা সামনের দিকে আসুন। বসার যে আদব রয়েছে সেটাকে রক্ষা করুন। আজকের দিনে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করব বলে মনে এঁকেছি সেটা হচ্ছে মুমিনের সিফাত বা ডেফিনেশন, মুমিনের কি কি গুণাবলী হওয়া দরকার। ইতিপূর্বে কয়েকটি গুণ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা রাখা হয়েছে। জানি না কতটা আপনারা বুঝতে পেরেছেন বা কতটা নিজের যে সমস্ত আমলের মধ্যে কমে রয়েছিল সেই ঘাটতিগুলো আমরা কতটা পূরণ করতে পেরেছি। যাই হোক, আপনাদের সম্মুখে একজন পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি কি গুণ থাকলে আমরা পূর্ণাঙ্গ মুমিন রূপে আল্লাহর নিকটে পরিচয় দিতে পারবো, সেই সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক আয়াত, অনেক সূরাতে এক এক করে গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আপনাদের সম্মুখে ইতিপূর্বে সূরা আল-মুমিনুনের 5 থেকে কয়েকটি গুণ বলা হয়েছিল, সেখান থেকে আজকে আপনাদের সম্মুখে কয়েকটি গুণ বলবো এবং টাইম থাকলে অন্যত্র যাব। আপনাদের সম্মুখে মুমিনের গুণ সম্পর্কে বলা হয়েছিল মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম কোন গুণটি আমাদের মধ্যে থাকা দরকার, সেটা হচ্ছে সালাত। আর সেই সালাতটা খুশু হুজুর সহিত পাঠ করতে হবে। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, মুমিন ব্যক্তিরা তারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে। আলতো ফালতো কথা থেকে, আজে বাজে কথা থেকে, যে কথার কোনো মূল্য নেই সেই সমস্ত কথা থেকে তারা বেঁচে থাকবে। সেই সমস্ত মজলিস থেকে তারা এড়িয়ে থাকবে। সেই মজলিসে বসবে না যেখানে আজে বাজে আলতো ফালতো কথা হয়, যেখানে অপ্রয়োজনীয় কথা হয়, অপরের বিপদ করা হয়। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামরা আজে বাজে কথা থেকে কতটা বাঁচতেন, যেমন ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে বলা হয়েছে তিনি বলতেন হাদা আওয়াদানি আল মাওয়ারিদ। তার জিহ্বাকে ধরে তিনি বলতেন যে এই জিহ্বার কারণে আমি অনেক আলতো ফালতো কথায়, আলতো ফালতো কাজে লিপ্ত হয়ে গেছি। দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত পরহেজগার মানুষ, কত নেককার মানুষ, ইসলামের প্রথম খলিফা, অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আপনার মতো আমার মতো মানুষ নন, তিনি মহান একজন মানুষ। তবুও তিনি
এই সমস্ত কথা বলতেন, জিহ্বাকে ধরে বলতেন যে এই জিহ্বা, এই জবান আমাকে গুনাহের কাজে লিপ্ত করেছে, বা আজে বাজে কথার মধ্যে এই জিহ্বা আমাকে লিপ্ত করেছে। অতএব এত বড় বিশিষ্ট সাহাবী যদি এই সমস্ত কথা বলে থাকেন, তাহলে আমার আপনার যে আমরা গুনাহে ভরপুর, প্রত্যেকটা ধাপে ধাপে আপনার আমার গুনাহ হয়ে থাকে। আমরা কি কোনোদিন নিজের দিলে, নিজের বুকে হাত দিয়ে এরকম চিন্তা করেছি যে একদিনে আমরা কত অহরহ আজে বাজে কথা, মিথ্যা কথা, অপরের গীবত করা, অপরের পরনিন্দা, পরচর্চা ইত্যাদি ইত্যাদি কাজে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা কত রকমের আজে বাজে কথা বলেছি। কোনোদিন আমরা দৃষ্টিপাত করিনি, কোনোদিন আমরা চিন্তা ভাবনা গড় ফিকির কোনোদিন করিনি। কিন্তু প্রকৃত মানুষ সেই যে এই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা করে। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মাল গীবা, হে আমার সাহাবারা, তোমরা কি গীবত কাকে বলে তোমরা জানো? রাসূলের উত্তরে সাহাবাগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। গীবত কাকে বলে আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আজে বাজে কথা বলা হবে, মা ইয়াকরাহু, সে ব্যক্তি মানে আপনার সম্মুখে আলতোফালতো কথা বলা হলো, আর আপনি যদি সে সমস্ত কথা শুনেন তাহলে আপনি দুঃখ করবেন বা আপনি কষ্ট পাবেন। এই সমস্ত কথা যদি অন্যের সম্মুখে বলা হয়, সেটা হচ্ছে গীবত। প্রিয় বন্ধুগণ, আপনি আমি একটা দোষান্বিত, একটা গুনাহের কাজে আপনি লিপ্ত, আর সেই গুনাহের কথাগুলো যদি আমরা অপরের সম্মুখে ব্যক্ত করি, সেটা হচ্ছে গীবত। আর যেটা আমি করিনি সেই কথা যদি আমি অন্য কারোর সামনে ব্যক্ত করি, সেটা গীবত নয়, সেটা গীবতের থেকে মারাত্মক। অতএব আমাদের উচিত হবে গীবতের মতো একটা মহাপাপ থেকে বেঁচে থাকা। যেহেতু কথা আমরা কি বলছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, এবং জিহ্বা এবং লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতএব গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, একজন মুমিনের 3 নম্বরের যে বৈশিষ্ট্য, যে গুণ থাকা দরকার, সেটা হচ্ছে যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যাকাত অর্থাৎ যে ব্যক্তিরা যাকাতের হকদার হয়েছেন, নিসাবে পৌঁছে গেছেন, যাদের উপযুক্ত মাল রয়েছে, যাকাতের যেটা নিসাব রয়েছে সেই নিসাবে পৌঁছে গেছেন, তাদেরকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, অনুরূপভাবে যাকাতও ফরজ। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আর যাকাতকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি রোজা করে আর যাকাতকে অস্বীকার করে, বা যাকাতের আংশিক পয়সা দিল, ধরে নিন আমার 1 লক্ষ টাকা যাকাত দিতে হবে, হিসাব করে হয়েছে, আমি দিলাম না, সামান্য কিছু দিলাম, 10,000, 20,000 বা 50,000, অর্থাৎ আংশিক যাকাত দিলাম। আংশিক যদি যাকাত দিই তবু আমার মাল পরিশুদ্ধ হবে না, মাল পবিত্র হবে না। যত মাল আপনার কাছে রয়েছে সমস্ত মালে হারাম হয়ে যাবে। অতএব যারা যাকাতের হকদার হয়েছে, যাকাতের যারা নিসাবে পৌঁছে গেছেন, তাদেরকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি প্রসিদ্ধ হাদিস, আপনারা সকলেই জানেন, তবুও সংক্ষেপে বলছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ 5টির উপরে রয়েছে। নাম্বার 1, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত, নাম্বার 2, সালাত সম্পাদন করা। ওয়া ইতাইজ যাকাত, নাম্বার 3, যাকাত প্রদান করা। ওয়াল হজ ওয়া সাওম রমাদান, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি মাল থাকে, তাহলে হজ করা এবং রমজানের সিয়াম পালন করা। এখান থেকে আমরা বুঝতে পারলাম
যে ইসলামের বুনিয়াদ যে 5টি, তার মধ্যে যাকাত একটি বুনিয়াদ। যাকাত অত্যন্ত একটা আহম ইবাদত। নামাজ যেরকম একটা আহম ইবাদত, অনুরূপভাবে যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাতকে অস্বীকার করার কোনো আমাদের হাত নেই। যাকাত সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা উটের যাকাত দিত, যাদের ঘুম আসছে ঘুম ছেড়ে দেন, কথাগুলো কর্ণপাত করে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা যাকাত দিত উটে অথবা ছাগলে অথবা গরুর, রাসূলের যুগে তারা যাকাত দিয়েছে। উটের সঙ্গে তারা উটের রশি বা দড়ি সেটাও দিয়েছে, ছাগলের যেটা দড়ি বা রশি সেটাও দিয়েছে। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছি, আমার যুগে যারা যাকাত দিবে ছাগলের, গরুর অথবা উটের, আর যাকাত দিতে গিয়ে যদি তারা রশি পর্যন্ত অস্বীকার করে, ছাগলটা দিল কিন্তু রশিটা দিতে, দড়িটা দিতে যদি তারা অস্বীকার করে, তাদের সঙ্গে আমি জিহাদ ঘোষণা করব, তাদের সঙ্গে আমি যুদ্ধ করব। মানে যদি তারা ছাগল বা গরু বা উট দিতে অস্বীকার করতেন, তারপর যদি এই কথাটা বলতেন তাহলে একটা শাস্তি। কিন্তু তিনি বললেন ছাগল দিতে গিয়ে যদি রশি না দেয় তবুও তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম বা যুদ্ধ করব। তাহলে কত বড় একটি গুরুত্বপূর্ণ কথা। যাকাতের কতটা রয়েছে, মূল্য রয়েছে, সেটা বলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি বললেন। আমরা অনেকে ভাবি যে যাকাত যদি আমরা দিই তাহলে আমাদের মালগুলো কমে যাবে। না, যাকাত বা সাদকা যদি আমি আপনি প্রদান করি তাহলে আমাদের মাল হ্রাস পায় না, কমে যায় না, আরো বৃদ্ধি হয়। আমরা বুঝতে পারি না কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালগুলোকে, আমাদের সম্পদগুলোকে বাড়িয়ে দেন। প্রিয় বন্ধুগণ, যাকাত সম্পর্কে হযরত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 33 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকনিজুন আয-যাহাবা, যারা সম্পদকে জমিয়ে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা রৌপ্য, সোনা এবং চাঁদি অথবা যে কোনো সম্পদকে তারা জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ এবং রৌপ্য অথবা মালগুলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে সম্বোধন করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মালগুলোকে, স্বর্ণ রৌপ্যগুলোকে যারা জমিয়ে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে আপনি ফাবাশশিরহুম সুসংবাদ দিয়ে দেন আযাবিন আলীম। কিসের সুসংবাদ? আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ইয়াউমা ইউহমা আলাইহা, যেদিন ইউহমা গরম করা হবে, উত্তপ্ত করা হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে যেদিন গরম করা হবে, ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা, এই সমস্ত স্বর্ণ, এই সমস্ত রৌপ্য বা টাকা পয়সা, সোনা দানা যাই হোক, আপনার যে সমস্ত মালগুলো জমায়ে রয়েছিল সেই সমস্ত মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, গরম করবেন। আর ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই মাল সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করার পরে, উত্তপ্ত করার পরে এই মাল দিয়ে আপনার পার্শ্বদেশে, আপনার পিঠে, আপনার ললাটে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অর্ডার করবেন যে এই মাল তুমি সেই সমস্ত মালিককে দাগ দাও, ছাঁটা দাও। অর্থাৎ দুনিয়ায় যে সোনা, দুনিয়ায় যে চাঁদি বা টাকা পয়সা রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেই দিন সেই সমস্ত মালগুলো কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন। আর এই মালগুলো দিয়ে আপনাকে আমাকে ছাঁটা দেওয়া হবে। যদি আমরা দুনিয়ায় যাকাত
দিতে অস্বীকার করেছি বা যাকাত পূর্ণাঙ্গভাবে দিইনি, যদি এরকম চরিত্র আমাদের হয়ে থাকে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। শুধু এই নয়, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সে মালগুলোকে তোলার মতো ক্ষমতা দিলেন। সেই মালগুলো বললেন হাযা মা কানাসতুম, আমরা সেই সমস্ত তোমাদের মাল, সেই সমস্ত সম্পদ, লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সমস্ত মালগুলোকে সঞ্চয় করে, যে সমস্ত মালগুলোকে সঞ্চিত করে রেখেছিলে, সেই সমস্ত মাল আমরাই তোমাকে ছাকা দিচ্ছি। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই সমস্ত মালের তোমরা ছাকা নাও, দাগ নাও, এই সমস্ত মালের যে তাপ রয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো। অতএব আমরা সাবধান হয়ে যাই, যারা যাকাতের মতো মূল্যবান ইবাদতকে অস্বীকার করে বা আংশিকভাবে দেয়, তারা সকলে সাবধান হয়ে যান। যাকাত যদি নেওয়ার কেউ না থাকে তাহলে আপনি ডাস্টবিনে ফেলে দেন। যাকাত যদি কেউ গ্রহণ করার কেউ না থাকে, আপনি যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় সেখানে ফেলে দিন। কিন্তু যাকাত এত বড় কালো সম্পত্তি, এত বড় খতরনাক সম্পত্তি আপনার ঘরে রাখবেন না। যদি আপনার ঘরে রাখেন, আপনার সে ঘরটা সমস্ত মালগুলোকেই আপনার অপবিত্র করে দেবে। অতএব সাবধান হয়ে যান। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিনের আরেকটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা হচ্ছে যাকাতকে তারা পরিপূর্ণভাবে আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে যে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত বলতে লজ্জাস্থান যেখানে ব্যবহার করার জায়গা সেখানে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আপনার স্ত্রী রাখি তো যদি কোনো হোটেলে বা কোনো মোবাইলে আপনি কারোর সঙ্গে গল্প করেন, কারোর সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনি যদি জড়িত থাকেন, তাহলে সেটা লজ্জাস্থানের হেফাজত হয় না। সেই দিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে যে মুমিনরা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নম্বরের যে গুণটি থাকা দরকার সেটা হচ্ছে আমানতকে রক্ষা করবে এবং ওয়াদা অঙ্গীকার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অঙ্গীকার রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না এবং ওয়াদা ভঙ্গ করবে না। আপনারা জানেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। অতএব মুমিন এরকম হবে না। যদি সে ওয়াদা করে সে ওয়াদাকে পরিপূর্ণভাবে ওয়াদার যেটা অঙ্গীকার করেছে সেটা পালন করবে। তার কাছে, মুমিনের কাছে যদি কেউ আমানত রাখে, আমানতের খেয়ানত করবে না। ধরে নিন আপনার কাছে কেউ 10,000 বা কোনো একটা মালকে রেখেছে, আপনি সে মালটাকে বা সেই সম্পদটাকে, সেই টাকাটাকে সেই ভাবে রেখে দিলেন। যখন সে ব্যক্তি চাইবে তখন আপনি সে টাকাটা বা সেই মালটা, সম্পদটা ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে মুমিনের একটা আলামত, মুমিনের একটা নিদর্শন, বা আমানতের খেয়ানত না করা। এই দিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বললেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিযুন। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সালাত পাঠ করতে বলেছেন খুশুর সহিত, তারপরে আবার সালাতের কথা বললেন যে মুমিনের আরেকটা গুণ যে তারা সালাতের হেফাজত করবে। 2 মিনিট বেশি হতে পারে, আপনারা কিছু মনে নেবেন না, যে মুমিনেরা সালাতের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে সালাতের কথা বললেন, আবার এখানেও কেন সালাতের কথা বলছেন? সালাতের হেফাজত বলতে কি বোঝায়? সালাতের হেফাজত বলতে সালাত যেই সময় আপনার উপরে ফরজ করা হয়েছে, যোহরের যে টাইম আছে, আওয়াল ওয়াক্ত আসরের যে টাইম আছে, সেই টাইমে আপনাকে সালাত সম্পাদন করতে হবে, জামাত সহকারে সালাত সম্পাদন করতে হবে। সেটা হচ্ছে সালাতের হেফাজত। যদি আপনাকে ঠান্ডা চা দেওয়া হয় সেটা খেতে চান না আপনি, যদি আপনাকে বাসি ভাত দেওয়া হয় সেটা খেতে ইচ্ছুক নন, যদি আপনাকে ঠান্ডা রুটি দেওয়া হয়
খেতে ইচ্ছুক নন। আর সালাতের বেলায় কেন আপনি সালাতকে কাজা করেন? দুনিয়ার সামান্য কোন রকমের একটা অজুহাত দেখিয়ে সালাতকে কাজা করে দিলাম বা সালাতকে পড়লাম না, এরকম অবস্থা যদি আমাদের হয় তাহলে সালাতের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই হেফাজত আমরা করতে পারলাম না। অতএব আমাদের উচিত হবে সালাতের হেফাজত করা। এই সমস্ত গুণ যদি আমাদের থাকে, সালাত সম্পাদন করা, যাকাত দেওয়া, ওয়াইদের কথাবার্তা থেকে বিরত থাকা, আমানতের রক্ষা করা, ওয়াদার খেলাফ না করা, সালাতের হেফাজত করা, এই সমস্ত গুণ যদি আমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। কিসের? কোন বাড়ি বা কোন মালিকানা না, তারা কিসের উত্তরাধিকারী হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতের অধিকারী হবে। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে একদম উচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের অধিকারী হবে এই সমস্ত গুণে যারা গুণান্বিত হবে। অতএব আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো যে যাদের মধ্যে এই সমস্ত গুণগুলো কমে রয়েছে, বিশেষভাবে নামাজ, বিশেষভাবে আমানতের খেয়ানত এবং ওয়াদা ভঙ্গ করা, এই সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত কারণ আমাদের কাছে নেই, যে সমস্ত গুণগুলো নেই, সেই সমস্ত গুণে গুণান্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক এনায়েত করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা সে অন্ধকার কবরে চলে গেছেন, কি অবস্থায় আছে আমরা জানি না, তোমার নিজের অনুগ্রহে কবরে আযাবকে মাফ করো। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যেন পূর্ণাঙ্গ মুমিন হয়ে মরতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله. ইস্তাউ আকিমু সুফুফাকুম। কাতার সোজা করে দাঁড়াবেন, পায়ে পা মিলিয়ে কিবলামুখে ভালোভাবে দাঁড়াবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى
ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. বিশেষ ঘোষণা সেটা হচ্ছে তারিখ প্রত্যেক জুমার মধ্যে যে হচ্ছে আসতে পারে সেটা আজকে হবে ইনশাআল্লাহ। আজকেও ফজর